ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেকে স্বাগত জানায়। বিপিএসসি টিআরই 4-এর এক্সাম প্যাটার্নে বড় রকমের বদল আসতে চলেছে। এই যে বিষয়টা, এইটা কেন হলো এবং কি কি বদল আসতে চলেছে সেই নিয়ে কথা বলবো। প্রথমেই বলি যে গতকালই দেখিয়েছিলাম এইডিওর এক্সাম ক্যান্সেল হয়ে এবং অফিসিয়ালি তারা নোটিশ দিয়ে জানিয়েছে কেন ক্যান্সেল হয়েছে। কারণ সেইখানে পরীক্ষার প্রশ্নপত্র লিক করা হয়েছিল, সেইগুলো নিয়ে দুর্নীতি হয়েছিল, সেই জন্য এইডিওর এক্সাম সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে এবং তার ইম্প্যাক্ট যে অন্য অন্য পরীক্ষা বা টিআরই পরীক্ষার ওপর আসতে চলেছে সেটা গতকালই বলেছিলাম। এইবার মোটামুটি আজকে একটা বিষয় পরিষ্কার হলো যে এক্সাম প্যাটার্নে বিপিএসসির সবগুলো, শুধু টিআরই নয়, সবগুলোর এক্সাম প্যাটার্নে বড় রকমের বদল আসতে চলেছে। না কি করা হবে, আগে সিঙ্গেল একটা এক্সাম দিয়েই কিন্তু চাকরি পাওয়া যেত, সেইটা থেকে এই দুর্নীতি বন্ধ করার জন্য টু স্টেপ, হয় না যে টু স্টেপ ভেরিফিকেশন আপনারা করেন বিভিন্ন হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে বা জিমেলের ক্ষেত্রে, এইখানেও সেটা টু স্টেপ করা হচ্ছে সিঙ্গেল স্টেপের বদলে। অর্থাৎ আপনি প্রথমটাতে যদি কোনো রকমের চুরিচামারি করে ঢুকেও যান, দ্বিতীয় স্টেপে যেন আপনি আটকে যান। অর্থাৎ একটা প্রথমে প্রিলি পরীক্ষা নেওয়া হবে এবং দ্বিতীয় মেন পরীক্ষা নেওয়া হবে। দুটোতে সফল, মানে প্রিলিতে সফল হলে তবে আপনি মেন্সে যাবেন, তারপরে আপনি ইয়ে করবেন। তো কাকতালীয়ভাবে মানে দুটোতেই কিন্তু চুরি করাটা খুব শক্ত, সেই জন্য কিন্তু বিপিএসসি এইরকম একটা প্রস্তাব সরকারের কাছে রেখেছে। এইটা কিন্তু এখনো ফাইনাল নয়। দেখুন, আমি অফিসিয়াল নোটিশ আপনাদের সবসময় দেখাই যে অফিসিয়াল সোর্সটা কি। এই রিগার্ডিং নিউজ 18-এর যে ব্রেকটা করেছে সেইটা কিন্তু সম্পূর্ণটাই মানে নিউজ চ্যানেলের ওপর বেস করে বলা হচ্ছে। অবশ্য সেটা হয়ও সত্যি, কিন্তু এবং এইডিওর এক্সাম ক্যান্সেল হয়েছে সেটা তো আমি গতকাল নোটিশ আকারে এবং বিপিএসসি দিয়েছে সেটাও দেখেছেন। তো এর ইম্প্যাক্টটা হতে যাচ্ছে কি, যে পরবর্তীকালে বিপিএসসি যে সমস্ত পরীক্ষাগুলো নিতে চলেছে সেগুলোর একটা প্রিলি পরীক্ষা এবং একটা মেন পরীক্ষা নেওয়া হবে এবং তাতে বিপিএসসি টিআরই 4-এর যে এক্সাম সেইটা কিন্তু টিআরই 1, টিআরই 2, টিআরই 3-তে যেরকম হয়েছিল সেরকমটা সম্ভবত আর হচ্ছে না। প্রথমে একটা প্রিলি পরীক্ষা হবে এবং একটা মেন পরীক্ষা। এবার প্রশ্ন হলো, প্রিলি পরীক্ষা তো সাধারণত এমসিকিউ হবে, বুঝতেই পারছেন। মেইনটা কি ডেসক্রিপটিভ টাইপের হবে? কারণ গ্রুপ থেকে অনেকেই প্রশ্ন করছেন, বিশেষ করে এই প্রশ্নটা, কারণ অনেকের হিন্দি লিখতে পড়তে অসুবিধা হয়, তো ওখানে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন হলে তো সমস্যা হয়ে যাবে। দেখুন, সম্ভবত ডেসক্রিপটিভ টাইপের হবে না, এমসিকিউ প্যাটার্নেরই থাকবে। কিন্তু দুটো স্টেপ করলে কি হয়, মানে দুটো পরীক্ষা, প্রথমটাতে কোনো রকমভাবে চুরিচামারি করলেও দ্বিতীয়টাতেও যে চুরি করতে পারবে এরকমটা কিন্তু সম্ভব নয়। এবং যেহেতু এই পরীক্ষায় এআইয়ের ব্যবহার করা হচ্ছে, তো সেক্ষেত্রে মানে এমসিকিউ উত্তরগুলো খুব দ্রুত বের করে দেয়। তো কোশ্চেনের যে টাফনেসটা বা লজিক্যাল রিজনিংয়ের যে বিষয়গুলো, যেগুলো সাধারণত এআই সরাসরি উত্তর দিতে পারে না, সেই ধরনের কোশ্চেনের যে মানে লেভেলটা সেইটা কিন্তু আপ করা যেতে পারে। যেমন নেটের ক্ষেত্রে দেখবেন যে সব প্রশ্ন কিন্তু ওই রকম সরাসরি মানে ওয়ান লাইনার কোশ্চেন থাকে না, একটু টাফ থাকে, তো সেই ধরনের করা হতে পারে। যা কিছু আপডেট আসবে আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। কিন্তু আপাতত এইটুকু জানা যাচ্ছে যে বিপিএসসি টিআরই 4-এও মানে দুটো পরীক্ষা হতে চলেছে এবং প্রথম প্রিলি হবে এবং প্রিলি হয়তো ধরুন 100টা সিট থাকলে সেখানে 10 গুণ, বা একটা সিট থাকলে 10 গুণ, মানে 10 জনকে বেশি করে ডাকা হবে। তাহলে কি সংখ্যাটা কমে গেল, তাহলে সেইটার ওপর নজরদারি বা সেইটা মনিটরিং করাটা সুবিধা হবে। তো সেক্ষেত্রে কিন্তু বিপিএসসি এবং সরকারের যে সদিচ্ছা চুরি রোখার জন্য, তো সেটাকে অবশ্যই আমাদের মানতে হবে। এবং এইডিওর এক্সামটা কিন্তু পুরো ক্যান্সেল করে দিচ্ছে এবং নতুন করে নোটিফিকেশন আসবে, আবার নতুন করে ফর্ম ফিল আপ হবে। কারণ কি, ওল্ড নোটিফিকেশনে কিন্তু ওই পরীক্ষাটা নিতে পারবে না, তাহলে আবার কেস হবে, হবে। তার জন্য কিন্তু নতুন করে নোটিফিকেশন করে আবার নতুন করে এইডিওর এক্সামের যে প্যাটার্নটা সেটা নোটিফিকেশনে উল্লেখ করে মানে চেঞ্জ করতে হবে। তো তারপরেই কিন্তু ওই মানে দুটো ধাপে পরীক্ষা নিতে পারবে। তো আবার কিন্তু এইডিওর এক্সামের ফর্ম ফিল আপ হবে এবং নতুন করে পরীক্ষা হবে। তো সেক্ষেত্রেও দেখা যাক যে কী ধরনের চেঞ্জেস আসছে। কারণ বিপিএসসির আগেই সম্ভবত এইডিওর এক্সাম হবে, তো আমি বলেছিলাম যে এইটার জন্য কিন্তু পরীক্ষাটা পিছিয়ে যাচ্ছে বেসিক্যালি। তো এই ক্ষেত্রেও কিন্তু বিপিএসসি টিআরই 4টা সম্ভবত পিছিয়ে যাচ্ছে এবং এক্সামের যে টাফনেসটা সেইটা সম্ভবত আরও বেশি হতে চলেছে। কারণ যা পরিস্থিতি, বিপিএসসিকে এই পদক্ষেপ ছাড়া তো তাহলে চুরিটা মানে থামাবে কি করে? এত পরিমাণে চুরি এবং এত হাইটেক চুরি করছে, মানে চোরেরও তো বুদ্ধি কম নয়, চুরি করতে গেলেও তো বুদ্ধি লাগে। তো যে সমস্ত গ্যাং বা অর্গানাইজেশন, এইটা একদম মানে একা তো কেউ করছে না, একটা গ্রুপ অফ পিপুল, তারা এই 2 নম্বরই টাকা জোগাড় করার জন্য, টাকার তো বড় মায়া, বুঝতেই পারছেন। একটা ক্যান্ডিডেটের কাছ থেকে যদি 20 লাখ 25 লাখ টাকা করে নেওয়া যায় তো প্রচুর টাকা, কোটি কোটি টাকার ব্যাপার। তো তারা কিন্তু চুরি করার প্রচেষ্টা করবেই। এই জন্য কিন্তু বিহার সরকার নিশ্চয়ই এই বিষয়ে
একটা কড়া পদক্ষেপ নিতে চলেছে এবং বিপিএসসির এই যে প্রচেষ্টা সেইটা কতটা চুরিকে থামাতে পারে সেটাই দেখার। তবে হ্যাঁ, দুটো পরীক্ষা হলে দুটো পরীক্ষায় যে একজন ক্যান্ডিডেট চুরি করে বেরিয়ে যেতে পারবে এইটা খুব টাফ, এবং অবশ্যই বিপিএসসি এইটা ভালোর জন্যই, মানে বিহারের ভবিষ্যতের কথা ভেবেই এই ধরনের পদক্ষেপ নিচ্ছে। এবার কিছু করার নেই, তো অনেকের অসুবিধা হচ্ছে এবং পরীক্ষাগুলোও পিছিয়ে যাচ্ছে, সময় মতন পরীক্ষা হচ্ছে না। কিন্তু যাই হোক, মানে চোরের হাত থেকে বাঁচতে গেলে তো মানে বেশি করে তালা লাগাতেই হবে, কিছু করার নেই। যা আপডেট আসবে, অফিসিয়াল যা আপডেট আসবে, আমি আপনাদের গ্রুপের সঙ্গে মানে গ্রুপে জানিয়ে দেবো। কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো, আপনার গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারেন ফার্দার যে কোনো আপডেটের জন্য, এবং আপনার মতামত থাকলে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাতে পারবেন। থ্যাংক ইউ।